যে কোনো এবাদত বন্দেগীতে বেশি বাড়াবাড়ি করেন, আর যদি ওই রকম ইমান মজবুত না থাকে, তো শেষে কি হবে? শয়তান আপনার বিরুদ্ধে কিন্তু লড়াই চালাচ্ছে, সংগ্রাম চালাচ্ছে। সংগ্রামে গিয়ে আপনি আছাড় খেয়ে পড়ে যাবেন। হ্যাঁ, আপনাকে আছাড় দিয়ে দেবে শয়তানে। হাদিস এই জন্য রয়েছে যে তোমরা আলাইকুম মিনাল আমালে মা তুতিকুন, তোমরা যতটা পারো ততটা আমল করো। হ্যাঁ, যথাসাধ্য তোমরা আমল করো, তোমরা ক্ষমতার বাইরে বেশি বাহাদুরি দেখাতে যেও না। ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ বিরক্ত হবেন না নেকি দিতে গিয়ে যতক্ষণ তোমরা বিরক্ত না হয়ে যাও। হঠাৎ করে কিছু ধার্মিক আবেগী হেদায়েত হলো, বড় পাপ টাপ থেকে ফিরে এসছে, আর তারপর এমন হেদায়েত হওয়া হইল যে রাত্রে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তাহাজ্জুদ ধরেছে। কতদিন আর চালাবে? 1 মাস 2 মাস চালার পরে শয়তান তার বিরুদ্ধে তো শয়তানি মুজাহাদা চালাচ্ছে, আর আপনি ইমানি মুজাহাদা। ইমানি মুজাহাদা আর শয়তানি মুজাহাদার লড়াইয়ে গিয়ে যদি ইমান শক্ত না থাকে তো শয়তান জিতে যাবে, আপনি হেরে যাবেন। কিছুদিন পরে হইল কি, ওর তাহাজ্জুদ আর আধা ঘন্টাও নেই, ফজরে জাগতে পারেন না। যা, একবার শয়তান তাকে এমন আছাড় দিল, যা জাহান্নামে ঢুকিয়ে দিল, যা জাহান্নামের পথে লাগিয়ে দিল। না, এর চাইতে ভালো ছিল আপনি ধীরে ধীরে ধার্মিক হন। 5 ওয়াক্ত সালাত আমার কোনো ঘাটতি হবে না, জামাত ছুটবে না, ফজর কোনো দিন মিস হবে না, একদিনও মাসে মিস হবে না আমার। দাদা বোঝা গেছে? যথাসাধ্য চেষ্টা করবো আমি তকবির তাহরিমে ধরার, কিন্তু এই নয় যে এমন বাড়াবাড়ি তকবির তাহরিমার ব্যাপারে কিছু লোকের আছে শুধু ফজিলতের ওই হাদিসটার আমল করতে গিয়ে, এই যে তকবির তাহরিমার ধরতে গিয়ে কিছুদিন এমন তকবিরের তাহরিমা ধরলো যে তারপরে আর ইমান, যেহেতু ওই উচ্চমানের ইমান ওইখানে অন্তরে নেই, শক্তিশালী নেই, সেই জন্য অনেক সময় হলো কি জামাতি ছেড়ে দিল। 2-4-6 মাস তকবিরের তাহরিমা চালালেন আগে, আর তারপরে জামাতি ছেড়ে দেন, তাহলে এটা কোনো ব্যালেন্স হলো? ঠিক না? তো এই জন্য আপনি যতটা পারছেন সে অনুযায়ী আমলের চেষ্টা করেন। আগে ইমানটাকে অন্তরে শক্ত মজবুত করুন, ইমান মজবুত করুন, তাওয়াক্কুল মজবুত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ধন সম্পদ দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, কিন্তু আপনার জন্য আমাদের জন্য প্রশংসিত সেটি নয়। কারণ কোথায় আবু বকর, কোথায় আপনি, কোথায় তার ইমান? পাহাড়ের মতো ইমান আপনার ইমান, আমাদের ইমান। অনেকের কচুর পাতার পানির মতো ইমানই, জি, পয়সার কাছে গিয়ে হেরে যাচ্ছে, লোভ সামলাতে পারছেন না। আজকে দান করে দেন, আবেগে যে এই মাসের টাকা পয়সা সব দান করে দিলেন, ঠিক আছে, খেতে তো হবে, বাসা ভাড়া দিতে হবে, টাকা পয়সা তো নাই, আর এদিকে তো বাসা ভাড়া দিতে হবে, খাওয়া দাওয়া খরচ আছে, তখন ধার কর্জা নিতে চলে গেলেন। ভাই 1000 এলে এই মাসে ধার দেন, আগামী মাসে দিয়ে দেবো, আর আগামী মাসে দিয়ে দেবো আদা করলেন, আর তারপর দেখছেন ওর মেলা প্রয়োজন পড়ে গেল, বা টাকার উপর লোভ হয়ে গেল, কৃপণতা এদিকে ধরেছে, শয়তান তো লেগে আছে আপনার বিরুদ্ধে। আর কি 1 মাস বলে 1 বছর পর টাকা দেওয়ার নাম কথাই নেই। অনেকে এরকম আছে, হেরে গেলেন আপনি ওখানে, বোঝা গেছে? এই জন্য এখন এই দুর্বল ইমান নিয়ে গোটা মাসের বেতন আপনি দান করবেন না। 1000, 550, 100 ঠিক আছে, যেটা আপনি সামলাইতে পারবেন সেটাই করেন আপনি। এই কথাই বলা হচ্ছে।